ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 থেকে হিন্দি স্কুলের ম্যাথমেটিক্সের 2 মার্কসের কোশ্চেন। সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সাথেটা দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর বিসিবাহু সমান্তরাল সরলরেখায় এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। যদি একি ইকুয়াল টু 3AP হয় তাহলে পিবি ইস টু কিউসি এর অনুপাত মান নির্ণয় করো। দেখো তাহলে আমরা কি করলাম, ত্রিভুজ অঙ্কন করলাম এবং কি যে বিসি বাহু সমান্তরাল সরলরেখা পিকিউ অঙ্কন করলাম যা এবি এবং এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে এবং আমাদের দিয়েছে যে কিউ ইকুয়াল টু 3P, তাহলে আমরা বের করব পিবি ইস টু কিউসি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে ত্রিভুজ এ পি কিউ সদৃশ কি পাচ্ছি ত্রিভুজ এবিসি। তাহলে আমরা কি লিখতে পারি যে এপি বাই পিবি ইকুয়াল টু কি লিখতে পারি যে কিউ বাই কিউসি। তাহলে আমরা কি লিখব, এটাকে এই কোণায় নিয়ে গেলে কি পাচ্ছি যে বা এপি বাই এ কিউ ইকুয়াল টু কি পাচ্ছি যে পিবি বাই কি যে কিউসি। তাহলে আমরা কি পেয়েছি যে এ কিউ ইকুয়াল টু পেয়েছি 3AP, তাহলে কি লিখব যে এপি বাই কি 3AP ইকুয়াল টু কি যে পিবি বাই কিউসি। তাহলে এপি পি কেটে গেলে কি পরে থাকছে 1/3 ইকুয়াল টু কি যে পিবি বাই কিউসি। তাহলে আমরা কি লিখতে পারি যে পিবি বাই কিউসি ইকুয়াল টু কি যে 1/3। তাহলে কি লিখবো যে বা পিবি ইস টু কিউসি ইকুয়াল টু 1:3। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমাদের 18 দিয়েছে যে এবিসিডি বৃত্ত চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলে অ্যাঙ্গেল এক্সবিসি ইকুয়াল টু 82 ডিগ্রি এবং এডিবি ইকুয়াল টু 47 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসি এর মান নির্ণয় করো। আমরা ছবিটা এঁকে নিলাম। তাহলে এবার আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল এক্সবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি। বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ ইকুয়াল টু কি হয় যে বিপরীত অন্তস্থ কোণ। তার মানে কি দেখো এক্সবিসি কি বহিস্থ কোণ, তার বিপরীত অন্তস্থ কোণ কোনটা যে এডিসি। তার আমরা কি লিখতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু কত পাচ্ছি যে 82 ডিগ্রি। তাহলে এবার আমরা কি করব অ্যাঙ্গেল বিডিসি বের করব। তাহলে অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু কি লিখতে পারি যে অ্যাঙ্গেল এডিসি মাইনাস কি লিখবো যে অ্যাঙ্গেল এডিবি। তাহলে কি পাচ্ছি যে 82 ডিগ্রি মাইনাস কত যে 47 ডিগ্রি, তাহলে কত পাচ্ছি যে 35 ডিগ্রি পাচ্ছি। তাহলে আবার খেয়াল করো যে অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল কি যে বিএসি, কারণ একই বৃত্তাংশস্থ সকল কোণের মান কি সমান হয়। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কি পাচ্ছি যে 35 ডিগ্রি। 9টা দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি 5 সেমি, বিসি 12 সেমি হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমরা কি জানি যে কোনো সমকোণী ত্রিভুজের যদি বৃত্ত অঙ্কন করা হয় তাহলে বৃত্তটার ব্যাস কি হবে যে সমকোণী ত্রিভুজটির অতিভুজের সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের ইকুয়াল টু কি যে পরিবৃত্তের ব্যাস হবে। তাহলে আমরা কি এবার অতিভুজটা বের করব। তাহলে কি লিখতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি যে এবি স্কোয়ার প্লাস কি পাচ্ছি যে বিসি স্কোয়ার। তাহলে কি লিখতে পারি যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি যে 25 প্লাস 144 অর্থাৎ 169 পেজ। তাহলে লিখতে পারি সুতরাং এসি ইকুয়াল টু কি পাচ্ছি √169 13 সেমি। তাহলে আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে কি যে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি লিখব যে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কি যে 13/2 সেমি, যেহেতু ব্যাস পেয়েছি 13 তাহলে কত পাচ্ছি 6.5 সেমি। তাহলে এটা হচ্ছে কি আমাদের উত্তর। 10টা দিয়েছে যে একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এ একক, বি একক এবং সি একক এবং কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 25 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু কি দিয়েছে যে 240.5
5 দিয়েছে। তাহলে আমাদের বলা হয়েছে যে ঘরটির মধ্যে যে সবথেকে বড় দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য কত। দেখো একটা আয়তঘনকের মধ্যে কর্ণ বরাবর আমরা সবথেকে একটা বড় দণ্ড রাখতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি যে আয়তঘনকের কর্ণ ইকুয়াল টু কি যে √a² প্লাস b² প্লাস কি c² এত একক হয়। তাহলে আমরা কি এর মানটা বের করব। তাহলে আমরা কি লিখতে পারি যে a² প্লাস b² প্লাস c² এর আমরা সূত্র কি জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস কি যে সি হয়। তাহলে এর মান কত পেয়েছি 25a প্লাস বি প্লাস সি মাইনাস 2 ইন্টু কত যে 240.5। তাহলে কত পাচ্ছি 625 পাচ্ছি যে 481 পাচ্ছি। তাহলে এটা বিয়োগ করলে আমরা কি পাবো যে 1 কত হলে 5 হবে, 4 8 কত হলে 12 হবে, 4 হাতে আমরা কত পাচ্ছি 144। তাহলে কি লিখতে পারি যে সুতরাং √a² প্লাস b² প্লাস c² ইকুয়াল টু কি পাচ্ছি যে √144 অর্থাৎ কি যে 12 একক। তাহলে আমাদের উত্তর কি আসবে যে 12। আমাদের 11টা দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত হবে। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে ধরি চোঙটির ব্যাসার্ধ ইকুয়াল টু কি যে 8 সেমি, উচ্চতা এইচ ইকুয়াল টু দিয়েছে কত যে 14 সেমি। তাহলে কি লিখবো যে পার্শ্বতলের ক্ষেত্রফল কি আসবে যে 2 পাই RH বর্গ সেমি। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে যে 2 পাই RH ইকুয়াল টু কি যে আমাদের দিয়েছে 264। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে 2 ইন্টু কত যে 22/7 ইন্টু কত আর ইন্টু কত 14 ইকুয়াল টু কি 264। তাহলে 7 দিয়ে কাটলে কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি। তাহলে কি লিখতে পারি যে বা 88 R ইকুয়াল টু 264। তাহলে কি লিখবো যে বা R ইকুয়াল টু 264 বাই কত যে 88। তাহলে আমরা কেটে দিয়ে কত পাচ্ছি 3। তাহলে কি লিখবো যে বা R ইকুয়াল টু 3 সেমি। আর আমাদের বের করতে দিয়েছে আয়তন। তাহলে কি লিখবো সুতরাং চোঙের আয়তন ইকুয়াল টু কি যে পাই r² ঘন সেমি। তো আমরা কি লিখতে পারি কত 22/7 ইন্টু কত r² কত আসবে যে 9, h কত 14 এত ঘন সেমি। তাহলে 7 দিয়ে কাটলে কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি। তাহলে কি 44 ইন্টু 9 তাহলে কত পাচ্ছি যে আমরা 396 ঘন সেমি। তাহলে এটাই আমাদের উত্তর। 12টা দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে h এবং r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করো। তাহলে কি লিখবো যে শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু কি r একক, উচ্চতা ইকুয়াল টু h একক, তির্যক উচ্চতা ইকুয়াল টু l একক। আর আমরা কি জানি যে l ইকুয়াল টু কি হয় যে √h² প্লাস r² হয়। তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর কি শঙ্কুর আয়তন সমান। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে যে 1/3 পাই r² h ইকুয়াল টু কি পাচ্ছি যে পাই ইন্টু r ইন্টু l। তাহলে আমরা কি লিখবো যে 1/3 দুদিক থেকে পাই কেটে গেলে কি পড়ে থাকছে যে r² h ইকুয়াল টু কি দেখো r ইন্টু কি l এর মান আমরা কি লিখবো যে √h² প্লাস কি যে r²। তাহলে আমাদের কি এই দিক থেকে একটা r কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে যে 1/rh ইকুয়াল টু কি পাচ্ছি যে √h² প্লাস r²। তাহলে এবার যদি আমরা উভয় পক্ষ বর্গ করি তাহলে রুটটা উঠে যাবে। তাহলে কি পাচ্ছি যে 1/9 r² h² ইকুয়াল টু কি পাচ্ছি যে h² প্লাস r² পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি যে বা 1/9 ইকুয়াল টু কি h² প্লাস r² বাই কত যে r² h²। তাহলে আমরা ঘুরিয়ে কি লিখতে পারি যে h² বাই r² h² প্লাস r² বাই r² h² ইকুয়াল টু 1/9।
তাহলে এখান থেকে কি পাচ্ছি যে 1/r² প্লাস 1/h² ইকুয়াল টু কত, যে 1/9 পাচ্ছি। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা যারা নতুন তাদের কিন্তু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।